আজকে আমি হ্যাংলাথেরিয়ামে কাজ করি, হ্যাংলাথেরিয়াম রেস্টুরেন্টে। তো আজকে আমরা এখানকার সিগনেচার ডিশ বানাবো, যার নাম হচ্ছে মাটন হ্যাংলাবাড়ি। মাটন হ্যাংলাবাড়ি বানাতে হলে দেখুন, আমি এরকম পেঁয়াজ কেটে নিয়েছি আর একটুখানি পেঁপে কেটে নিয়েছি। এখানে আমি 4 কিলো মাংস দিয়েছি, 4 কিলো মাটন। দেখুন, এবার পেঁয়াজটাকে আমি একটু নিচে দিয়ে দিলাম, পেঁয়াজ আর পেঁপে। তারপরে মাটনগুলোকে দিয়ে দিয়েছি আমি। এর উপরে আরও কিছু পেঁয়াজ দিয়ে দেবো। তো 4 কিলোতে আমি মোটামুটি 2 কিলো থেকে একটু বেশি পেঁয়াজ কেটেছি। এই দেখুন, দিয়ে দিলাম, 2 কিলো পেঁয়াজই হবে। তো এবারে এতে মশলা দিয়ে দেবো আমি। নুন দিলাম, এবার হালকা একটুখানি চিনি দেবো, এই যে। তারপরে এখানে ধনে গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো। এবার একটু লঙ্কা গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, না। এরপরে আমরা দেখুন, এখানে জিরে গুঁড়োও দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম বাটা দিয়ে। এটাকে এবারে এর উপরে আমরা তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে তেল প্রায় আমি 200 গ্রাম মতন এখানে তেল দিচ্ছি। দেখুন, 200 গ্রাম হিসাবে তেল দিয়েছি। দিয়ে এতে আমি 2 থেকে 2.5 লিটার আমরা জল দিয়ে দেবো, 2.5 লিটার জল দিয়ে দেবো। দিয়ে এটাকে উনুনে চুলার উপরে বসিয়ে দেবো। একটু দেখে নিলাম যে আর একটু লাগবে জল, তো দিয়ে দিলাম। বাস, এবারে চুলায় বসিয়ে দিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো। এটা ফুটতে থাকবে। এবারে ফুটে গেলে ঢাকা আমরা আঁচটা স্লো করে 1 ঘন্টা ছেড়ে দেবো। তারপরে এবার চলে আসছি, দেখুন, এই দেখুন, এটা ফুটে হয়ে গেছে, পেঁয়াজগুলো গলে এসছে। এবারে আমি এখানে আলাদাভাবে পেঁয়াজ ভেজে রেখেছিলাম। সে ভাজাটা দেখুন কতটাও হয়নি, আর একটু বাকি আছে মাংসটা। তো পেঁয়াজ আমি এখানে ভেজে রেখেছিলাম। যে পেঁয়াজটা করবেন সেটা একটু ভালো করে বুরুন হবে, কালো হবে একটু, আবার বেশি কালো নয়, যাতে তেতো না হয়ে যায়। দেখেছেন আমি কীভাবে বুরুন করেছি। ওই বুরুন পেঁয়াজটা দিয়ে দেবো। তারপরে একটু মাংসটা হয়ে এলে, এই দেখুন, এরপরে আবার আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার আঁচ স্লো করে রেখে দেবো 15-20 মিনিটের পরে। আবার ঘুরে এসেছি, দেখুন। এবার দেখুন, মটনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এতে যে ঝোলটা আছে ওটা আমরা শুকোবো। ঝোল শুকোনোর জন্য আমাদেরকে স্পিড দিতে হবে। দেখুন, গ্যাসের উনুনটা আমি একটুখানি ফাস্ট করে দিয়েছি গ্যাসটা, যাতে ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এবারে ঝোলটা যতক্ষণ শুকোবে ততক্ষণ আমরা একটা ফ্রাই প্যান নিয়ে নেব। এটা হচ্ছে ডালচিনির গুঁড়ো, যেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এটা আমি এই চামচে হাফ চামচ করে আমি 3 চামচ দিচ্ছি। এটা পুরো চামচ দিচ্ছি না, দেখুন, হাফ চামচ করেই আমি দিয়েছি। এর মেন মশলা হচ্ছে ডালচিনি। এই মটনটার নাম তো আমি আগেই বলেছি, মাটন হ্যাংলাবাড়ি। তো আমাদের এখানে সিগনেচার ডিশ, তো আমরা এইভাবেই একে বানাই। দেখুন, এখানেও আমি 200 গ্রাম তেল দিয়ে নিলাম, রিফাইন অয়েল। আর গ্যাসের উনুনটা ধরিয়ে দেবো, তেলটা গরম হবে। তারপরে আমরা এতে ডালচিনির টুকরো আর 10টা টুকরো এতে দিয়ে দেবো। এবার টুকরোটা ততক্ষণ লাল হোক, এটা একদম লাল হবে ভালো করে। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, টেস্ট করুন। সব মটনের থেকে হয়তো আপনাদের ভালো লাগবে। দেখুন, এটাও আমার শুকিয়ে চলে এসছে, হয়ে এসছে।
যে কষার মতন হয়ে এসছে হ্যাংলাবাড়ি। তো এর নামটা আমরা হ্যাংলাবাড়িই রেখেছি। তো আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে হ্যাংলাথেরিয়াম। তো ওই জন্য সিগনেচার ডিশটাকে হ্যাংলা বাড়ি রাখা হয়েছে। এই দেখুন একদম লাল হয়ে গেছে, আর একটু হবে, এরপর আমি ঢেলে দেবো। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, রেসিপিটা যদি ভালো লাগে, একটা শেয়ার করে, লাইক করে, সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। এবারে দেখুন এই ফুটন্ত তেলটা আমি এতে ছেঁকে দেবো হ্যাংলা বাড়িতে। এই দেখুন কষা হয়ে গেছে, বেশি আবার ইয়ে করলে ভেঙে যাবে। এই দেখুন কীভাবে কালো করেছি। এইবারে এই তেলটা নিয়ে আমি এতে ছেঁকে দিলাম। এইবারে এটাকে একটু নেড়ে দেবো, নাড়ব। আপনারা এই রেসিপিটা দেখেননি এর আগে, কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখুন। এরকম মটনের রেসিপিটা আশা করি এরকম দেখেননি, এটা প্রথমবার দেখছেন, হয়তো দেখবেন, কিন্তু এইভাবে বানিয়ে কিন্তু খেয়ে দেখুন, খুব টেস্টি লাগবে। আমাদের মটন হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে ছেড়ে দেবো। উনুন বন্ধ করে দেবো, আমরা চুলা ঢাকা দিয়ে দেবো যাতে ফ্লেভারটা বাইরে না বেরোয়। দেখুন ফ্লেভারটাই খুব কি ফ্লেভারটাই আসছে দেখুন, ডালচিনির। এই আমরা সার্ভ করব। আপনারা চাইলে আরও একটু শুকোতে পারেন, এতে অ্যাকচুয়ালি বেশি গ্রেভি হয় না, গ্রেভিটা বেশি হবে না। তো আপনাদের দেখানোর জন্য আমি গ্রেভিটা দিয়েছি। নমস্কার। এইরকম